ঢাকার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগের কথা দিয়ে শুরু করা যাক। সেখানে বিত্তহীন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বিনামূল্যে খাবার পান, কিন্তু শর্ত আছে। তাকে বলতে হবে সেদিন তিনি কি একটি ভালো কাজ করেছেন, কিংবা অন্তত একটি ভালো কাজ করার ইচ্ছা প্রকাশ করতে হবে। কেউ হয়তো অসুস্থ ব্যক্তিকে রাস্তা পার করে দিয়েছেন, বৃদ্ধ লোককে সাহায্য করেছেন, অচেনা ব্যক্তিকে পথ চিনিয়ে দিয়েছেন, কিংবা গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আবার সবজির দোকানে পানি পৌঁছে দেওয়া অথবা বিনা পয়সায় গন্তব্যে পৌঁছে দেওয়ার মতো বুড়ি বুড়ি উদাহরণ খুঁজে পাওয়া যাবে ভালো কাজের হোটেল এলে। কেউ বা কোনো ভালো কাজই করেননি, কিন্তু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনিও খাবার পাবেন। এই ছোট্ট শর্তটি আসলে বড় একটি সামাজিক বার্তা বহন করে। ভালো কাজকে স্বীকৃতি দিন, মানুষ নিজেই ভালো হতে চাইবে। প্রণোদনা সব সময় অর্থ দিয়ে হয় না, কখনো কখনো স্বীকৃতি, সম্মান কিংবা সামান্য উৎসাহই মানুষকে বদলে দিতে পারে। এই ধারণাটি আমাদের বৃহত্তর সমাজে কতটা অনুপস্থিত তা ভেবে দেখা দরকার, বিশেষ করে যাদের চিন্তা, সিদ্ধান্ত ও কাজ সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। সেই বুদ্ধিজীবী, শিক্ষক, নীতি নির্ধারক কিংবা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকা ব্যক্তিদের জন্য কি আমরা কোনো ভালো কাজের প্রণোদনা কাঠামো তৈরি করতে পেরেছি? বাস্তবতা হলো পারিনি। বরং অনেক ক্ষেত্রে উল্টো চিত্রই দেখা যায়। ভালো কাজের চেয়ে গোষ্ঠীগত আনুগত্য বা রাজনৈতিক সুবিধায় মূল্যায়নের মাপকাঠি হয়ে ওঠে।